হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে আমি গাছ বসানো দেখিয়েছিলাম। আজ আমি গাছগুলিকে ছাদে নিয়ে এসেছি। গাছগুলি নার্সারি থেকে আসার পরে আমি দেখছি গাছগুলির অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা গাছের পাতা জ্বালিয়ে দিয়েছে, কুঁকড়ে গেছে। আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়েছি। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস হয়েছে, আর গাছগুলিও কেমন নেতিয়ে পড়েছে। আগে যখন দেখেছিলাম নার্সারিতে খুবই ভালো ছিল, কিন্তু এখন বাড়িতে আসার পরে দেখছি গাছগুলির অবস্থা খুবই খারাপ। তো বিভিন্ন রকম ইন্টারনেটে রিসার্চ করে দেখলাম, ভিডিও দেখলাম, ইউটিউবে দেখে কিছু একটা ট্রিটমেন্ট করছি। চলো কী ট্রিটমেন্ট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটি হচ্ছে হিউমিক অ্যাসিড, আর এটি হচ্ছে গ্লাইটক্স। প্রথমেই কিছুটা পরিমাণে হিউমিক অ্যাসিড আমি এখানে নিয়ে নেব। খুব বেশি পরিমাণে নেব না, বেশি পরিমাণে ইউজ করলে গাছের ক্ষতি হতে পারে। খুবই সামান্য পরিমাণে আমি এখানে হিউমিক অ্যাসিড নিয়ে নেব, আর ছোট এক বালতির সামান্য পরিমাণে জলে এটাকে গুলিয়ে নেব। এরপরে আমি রেডি করব হচ্ছে গ্লাইটক্স। গ্লাইটক্স গাছের যে পাতায় ফাঙ্গাস হয়েছে সেই ফাঙ্গাসগুলো যাতে গাছের পাতা নষ্ট না করতে পারে সেটা খুব হেল্প করবে। এটাও কিছুটা সামান্য পরিমাণে আমি নেব, খুব বেশি পরিমাণে নেব না। মাসে 15 দিন পর পর আমি এই জিনিসটি ইউজ করব। আর হিউমিক অ্যাসিড মাসে একবার করলেই হবে। তো প্রথমেই ছোট একটা স্প্রে বোতলে আমি এই গ্লাইটক্সটা গুলিয়ে নেব, দেন আমি গাছের পাতায় ইউজ করব। প্রচণ্ড পরিমাণে গাছের অবস্থা খারাপ। তো দেখো আমি কিভাবে গাছের পাতায় ইউজ করছি। প্রথমে আমি কিছুটা পরিমাণে হিউমিক অ্যাসিড যে গুলিয়েছিলাম সেটা আমি গাছের গোড়াতে ইউজ করব। এটা আমরা কিন্তু গাছের পাতায় দেব না। গাছের গোড়ায় যে মাটিতে অনেক রকমের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস হয়ে থাকে সেটা অনেকটা সাহায্য করবে হচ্ছে আমাদের হিউমিক অ্যাসিড, গাছের রুটটাকেও ভালো রাখবে। তো এবার আমি গ্লাইটক্সটা ইউজ করব। গাছের প্রত্যেকটা গাছের পাতায় আমি খুব ভালো করে স্প্রে করে দেব, যাতে গাছে যে ফাঙ্গাসগুলো হয়ে আছে সেগুলো যাতে কমে যায়। এই গাছের পাতাগুলোকে ঠিক করা যাবে না, তবে গাছের পাতাগুলো এরকমই থাকবে, যাতে কিন্তু ফাঙ্গাস আর হবে না। নতুন যে গাছের পাতাগুলো বেরোবে তাতে যাতে ফাঙ্গাস না হয় সেই জন্য এই গাছে এই স্প্রে করা। এই গাছের যে পাতাগুলো জ্বালিয়ে দিয়েছে এটা কোনোভাবেই ঠিক হবে না, এটা এরকমই থাকবে। প্রত্যেকটা গাছের পাতা দেখলে বুঝতে পারবে কি অবস্থা হয়ে রয়েছে। তো আমি এই ট্রিটমেন্টটা করলাম, দেখা যাক কীরকম কি রেজাল্ট আসে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এইটুখানি রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।